ওয়েল প্লেড শ্রীলঙ্কা, বাহবা না দিয়ে উপায় নেই। অসাধারণ একটা খেলা খেললো। আনফর্চুনেট সুপার ওভারে হেরে গেল। তবে সুপার ওভারটাও নাটকের শেষ ছিল না, যাকে বলে নেইল বাইটিং। ফার্স্ট বলে রান করতে পারলেও একটা রান করেছিল, তারপরে একটা ওয়াইড বলে একটা রান পেল, তারপরের বলে রান আউট, কিন্তু সে নানা টেকনিক্যাল কারণে ডেড বল হয়ে যাওয়াতে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল, আবার একটা জীবন পেল, তারপরের বলেই আবার ক্যাচ আউট হয়ে গেল। জাস্ট 2 রান করতে পেরেছিল সুপার ওভারে, 2 উইকেট হারিয়ে। আর অন্যদিকে অসাধারণ ব্যাটিং করলো শ্রীলঙ্কা। কিছুতেই বুঝতে পারছি না কি করে বাংলাদেশের সঙ্গে হারলো। বাংলাদেশকে তো যে কোনো সময় হারানোর কথা। এই এশিয়া কাপে এটা বোধহয় বেস্ট ম্যাচ। এত টান উত্তেজনা আর অন্য কোনো ম্যাচে হয়নি। ইন্ডিয়া তো মোটামুটি অন্য সব ম্যাচই একতরফা খেলে জিতেছে। আমি অবশ্য আজকে প্রথম দিকটা দেখতে পাইনি, আমি একটা রক্তবীজ ট্যুর প্রিমিয়ারে গেছিলাম, কিন্তু প্রিমিয়ার থেকে বেরিয়ে প্রথমেই আমি মোবাইলে দেখলাম ইন্ডিয়া 202 করলো। ঠিক সেই অবস্থাটা থেকে আমি খেলা দেখা শুরু করলাম। এই যে 202 দেখেই আমি বুঝলাম যে আজকে তো শ্রীলঙ্কা কিছুই করতে পারবে না। কিন্তু ফাইনালি গিয়ে শ্রীলঙ্কাও 5 উইকেটে 202, ইন্ডিয়াও 5 উইকেটে 202। তারপরে খেলাটা সুপার ওভারে গড়ালো। আর সুপার ওভারের কথা তো আগেই বললাম। অসাধারণ একটা খেলা দেখলাম, সত্যি ভোলা যায় না। সানডেতে ইন্ডিয়া আর পাকিস্তানের ফাইনাল খেলা। খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া ফেভারিট, কিন্তু ক্রিকেট খেলায় আমি সবসময় বলে থাকি যে ভবিষ্যৎবাণী করা খুব সোজা নয়। যে কোনো সময় খেলা কোনো একটা দিকে ঘুরে যেতে পারে, হতেই পারে সেটা না। তবে বাংলাদেশের ইউটিউবাররা ভবিষ্যৎবাণী করায় এক্সপার্ট। ওরা আগের থেকেই বলে দিতে পারে আমরা এইবার জিতব, আমরা কাপ নিয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কিছুই হচ্ছে না। ইটস ভেরি স্ট্রেঞ্জ। বাংলাদেশ আর পাকিস্তানের খেলাটায় আমার একটা কথাই মনে হচ্ছিল যে দুটো টিমই বোধহয় ইচ্ছে করে হেরেছে। হারার চেষ্টা করেছে যাতে ফাইনালে ইন্ডিয়ার সঙ্গে খেলতে না হয়। এই নিজেদের মধ্যে ভাইয়ের মধ্যে খেলা হলো, হেরে গেল, ঠিক আছে। ইন্ডিয়ার সঙ্গে খেলা হলো আর সেখানে হেরে গেলে বড় প্রেস্টিজের ব্যাপার। তাই দুটো দলই চেষ্টা করেছিল হেরে যেতে। আর বাংলাদেশি ইউটিউবাররা তো কোনো সময় বেড়াল নিয়ে আসছে, কোনো সময় টিয়া পাখি নিয়ে আসছে, এরা ভবিষ্যৎবাণী করে দিচ্ছে কে জিতবে কে হারবে। আর রক্তবীজ ট্যুরটা দেখলাম, সত্যি এটাও টান উত্তেজনা, যেন ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ দেখছি। পারলে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে।